তাড়াতাড়ি খেতে দাও, অফিস যেতে হবে। ঠিক আছে তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এই তোকে কেন ঢুকার কে পারমিশন দিল? চল বাইরে। মধুমিতা, আমাকে এই নামে কে ডাকলো? তুমি আমাকে চিনতে পারছো না মধুমিতা? কে? রিয়াজ, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। তোমার এই অবস্থা কি করে এলো বলো না। কি হলো বলছো না যে? বলো। তুমি শুনবে? তাহলে শোনো। আমরা আর কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? যতদিন আমাদের এই ভালোবাসা তোমার বাপ মা না মেনে নেয় ততদিন পর্যন্ত। তোমাকে জামাই হিসাবে আমার বাপ মা জীবনেই মেনে নেবে না। আমি জানি তোমার বাপ মা আমাকে জীবনেও মেনে নেবে না। তাও যদি তোমার অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে তুমি কি করবা? তুমি এরকম কথা বলো না। আমার আব্বা যদি এরকম কাজ করেও তাও আমি কোনো ছেলের সঙ্গে সংসার করব না। তোমার কাছে চলে আসবো। আমিও তোমার জন্য সবকিছু করতে রাজি। কি রে, তুই এইখানে বসে আছি, আমি আবার ওইদিকে খুঁজছি। বল, কিসের লেগে ফোন করে ডাকলি? তোর সাথে প্রথমে পরিচয় করে দি। এদি এই সেই তুই না, যার কথা তোকে প্রতিদিন বলতাম না। কি রে, তোর কোন দিকে মন আছে? ওকে কিছু জিজ্ঞেস কর। হ্যাঁ বল বল। ওকে তোর ভাবি হিসাবে পছন্দ হয়েছে তো? ওকে আমার খুবই পছন্দ হয়েছে। আয় তিনজন মিলে একটা সেলফি লি। ঠিক আছে। তোকে কিছু কথা বলার আছে ভাই। আমরা গরিব বলি ওর বাপ মা আমাদের ভালোবাসে কোনোদিনই মেনে নেবে না। যদি আমরা কোনো সমস্যায় পড়ি তুই আমাদের পাশে থাকবি তো ভাই? হ্যাঁ কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর জন্য আমি সবকিছু করতে পারি। সাব্বাস ভাই, তোর এই কথাটা শুনি আমি খুব খুশি হলাম। তোর মতো বন্ধু পেয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করি। তুমি তো সুন্দর কেউ, কিন্তু তোমাকে আমি কি করে খাবো? না, তোমাকে আমাকে পেতেই হবে, নাহলে আমার শান্তি না। কোনো শান্তি না, আমি শান্তি। চাচা বাড়িতে আছেন? কে তুমি? আমি ওই পাড়া টুটুল মাস্টারের ছেলে টনি। ও, তুমি টুটুলের ছেলে? ও তো আমার ছোটবেলাকার বন্ধু। আসো আসো বসো। চাচা আমি বসতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, কি বলবা বলো। বলতে গেলে চাচা, আমি কদিন ধরে লক্ষ্য করে দেখছি আপনার ভাটে কাজ করে না আকাশ, ওর ছেলে রিয়াজ নাই, ওর সাথে আপনার মেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাই ভাবলাম আপনিও তো একটা সম্মানীয় ব্যক্তি, আমি চাইনি আপনার মান সম্মানের কোনো ক্ষতি হোক। তাই বলছি আপনার মেয়েকে একটু চোখে চোখে রাখবেন। চোখে চোখে রাখবে মানে? আজকের পর থেকে ওর বাড়ি থেকে বেড়ানো বন্ধ, তারপর ওকে দেখছি। আর একটা কথা চাচা,